আচ্ছা, আমাকে আপনাকে কবরে পাহারা দেব এমন কিছু আমল আছে, পাহারা দিয়ে রাখবে কোরআন। এই আমলগুলা আমরা কি জানতে চাই? আমি চলে যাব, কিন্তু ওই আমলগুলি আমাকে আপনাকে পাহারা দিবে। আজকে প্রধানমন্ত্রী, বড় বড় যারা ব্যক্তিত্ব আছে, তাদেরকে দেখবেন যে কত সিকিউরিটি গার্ড দিয়ে পাহারা দেয়। এমন কিছু আমল আছে, আমলগুলো যে আমি আপনি করে যেতে পারি, কোনো চিন্তা নাই। কবরে যদি কোনো আযাব দিতে আছে কোনো ফেরেশতা, ওই আমলগুলো পাহারা দিয়ে তাদেরকে সরাই দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। এরকম 4টা আমলের কথা আছে। কয়টা আমল কি আপনারা জানতে চান? কি আব্দুল হামিদ বলবো? এটা তো জানার দরকার, ঠিক না? কবরে পাহারা দিবে আমল, শাস্তি দিতে পারবে না আযাবের ফেরেশতা। অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় কিনা বলেন? আমার বন্ধুগণ, আমার ভাইরা, এমন কিছু আমল আছে, আমি আপনি কবরে চলে যাব, কিন্তু আমি কবরে শুয়ে থাকবো রে। এমন কিছু আমল আছে, আমলগুলো আপনাকে আমরাকে সিকিউরিটি গার্ডের মতো পাহারা দিবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কিতাবে লিখতেছে, ইজা উজিয়াল মাইয়িতু আলা কবরিহি, যখন কোন মাইয়িতকে, কোন মৃত ব্যক্তিকে কবরে রেখে দিয়ে চলে আসে তার স্বজনেরা, বন্ধু বান্ধবরা, জাআত সালাতু আন ইয়ামিনিহি, সঙ্গে সঙ্গে নামাজ একটা মানুষের রূপ ধারণ করে তার ডান দিকে চলে আসে। সুবহানাল্লাহ বলেন। এবার যখন ওই কবরে আযাবের ফেরেশতা যখন এসে শাস্তি দিতে যায় ডান দিকে, তখন এই ব্যক্তি যখন নামাজ যখন কি হয়, অত্যন্ত একটা সুঠম দেহার অধিকারী হয়ে সুন্দর যুবকের আকৃতি দাঁড়িয়ে যায়। এবার এই ব্যক্তি বলে, আযাবের ফেরেশতাকে বলে, এই দিক দিয়ে শাস্তি দিতে পারবা না, তুমি অন্য কোনো দিকে চলে যাও। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ডান দিকে যে পাহারাটা দিচ্ছে যে ব্যক্তি, সেটা অন্য কোনো ব্যক্তি না, সেটা হলো আমার আপনার দুনিয়াতে নামাজ। জোরে বলেন সুবহানাল্লাহ। তা নামাজ পড়ার দরকার আছে না নাই? কি বলেন? এই নামাজ হবে ডান দিকে আমার আপনার ওই পাহারাদার। এরপরে চলে যায়, সংক্ষিপ্ত আকারে বলতেছি, এরপর আযাবের ফেরেশতা চলে যায় মাথার দিকে বান্দাকে শাস্তি দেওয়ার জন্য। মাথার দিকে আরেকটি আমল দাঁড়িয়ে যায়, আরেকটি আমল, সেটা হলো যা আল কোরআনু ইনদা রাসিহি, কোরআন বান্দির মাথার সামনে যুবকের আকৃতি দাঁড়িয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। কোরআন ওই শাস্তির ফেরেশতাকে বলে, ফেরেশতা তুমি শাস্তি দিতে জানো, কোন দিকে চলে যাও, মাথার দিক দিয়ে আমি শাস্তি দিতে দিব না। সুবহানাল্লাহ বলেন। এরপরে আযাবের ফেরেশতা চলে যায় বাম দিকে। যা আসিয়ামু আন শিমালিহি, যখন আযাবের ফেরেশতা কোন বান্দিকে বাম দিকে যখন শাস্তি দেওয়ার জন্য চলে যায়, সঙ্গে সঙ্গে যারা দুনিয়াতে রোজা রেখেছে, নফল রোজা, ফরজ রোজা রেখেছে, এই রোজাগুলি মানুষের আকৃতি ধারণ করে সঙ্গে সঙ্গে বান্দির বাম দিকে দাঁড়িয়ে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ। আর ওই ফেরেশতাকে বলে, এই দিক দিয়ে শাস্তি দিতে পারবা না, তুমি অন্য কোনো সাইডে চলে যাও। এরপর আযাবের ফেরেশতা কোথায় চলে আসে? পায়ের দিকে চলে আসে। যা সাইরুল হাসানাতি ইনদা রিজলাইহি, বান্দাদের অন্যান্য যে আমল আছে, দান, সদকা, নফল, নামাজ, আরো যত আমল আছে, নেক আমল, ভালো আমলগুলা, এই আমলগুলা মানুষের আকৃতি ধারণ করে বান্দির পায়ের সামনে দাঁড়িয়ে বলে, আমি এই দিক দিয়ে আমার এই ব্যক্তিকে, আমার এই ভাইকে, আমার এই বোনকে শাস্তি দিতে দেব না। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমি যে বিষয়টি সংক্ষিপ্ত আকারে বুঝাইতে চাচ্ছি, আমি আপনি কবরে যাব, এমন কিছু আমল আছে, আমলগুলো 4টি আমল। 1 নাম্বার নামাজ, ডান দিকে দাঁড়িয়ে যাবে। 2 নাম্বার কোরআন মাথার সামনে দাঁড়িয়ে যাবে। 3 নাম্বার হলো রোজা, বাম দিকে দাঁড়িয়ে যাবে। 4 নাম্বার নেক আমল, দান, সদকা, নফল, নামাজ, এগুলো পায়ের দিকে দাঁড়িয়ে যে 4টি আমল মানুষকে অটোমেটিক কবরের মধ্যে পাহারা দিবে, কোন দিক দিয়ে আযাবের ফেরেশতাকে ঢুকতে দেবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। ইনশাআল্লাহ আমরা আমলগুলো করবো তো ইনশাআল্লাহ। বলার সময় নেই, তাও সংক্ষিপ্ত করে একটু বলি যে 4টি আমল কবরে পাহারা দেবে। কি কি বললাম নাম বলেন তো?
কবরে যে 4টি আমল আপনাকে আমাকে পাহারা দেবে, কি কি নাম বললাম? 1 নম্বরে কি? নামাজ। কোন দিকে যাবে নামাজ? ডান দিকে। কোথাও কিছুটা নিয়ে যেতে হবে এখান থেকে, ঠিক কিনা? এটা একটা ক্লাস মনে করেন। তা ডান দিকে নামাজ দাঁড়িয়ে যাবে, এখানে শাস্তি দিতে দেবে না। মাথার সামনে কে দাঁড়াবে? কোরআন। যারা কোরআন শরীফ তেলাওয়াত করেছে বা হাফেজে কোরআনকে মহব্বত করেছে, আলেমকে ভালোবেসেছে, ঠিক কিনা? এরপর বাম দিকে চলে যাবে কি? কোন কে দাঁড়াবে? রোজা দাঁড়াবে। যারা রোজা রেখেছিল, নফল রোজা, এই যে জিলহজ মাসে রোজা চলে গেল, অনেকে রেখেছে, অনেকে রেখে নাই। যারা রেখেছে ফরজ রোজা, নফল রোজা, এই রোজা আপনাকে আমাকে পাহারা দিবে সিকিউরিটি গার্ডের মতো বাম দিকে। এরপর পায়ের দিকে চলে যাবে, কে দাঁড়াবে? নফল রোজা, দান সৎকার যেগুলো আছে এগুলো পায়ের দিকে। এই 4 দিক দিয়ে বেষ্টন করে রাখবে, কোনো দিক দিয়ে শাস্তি দিতে দিবে না। আর এই নামাজ আমরা আজকে পড়তেছি না বন্ধুগণ।